الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور وقال رسول الله صلى الله عليه وسلم طلب الحلال فريضة بعد الفريضة আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পুনরায় তারই ঘরে বসে দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা সুন্দর একটি ধর্ম পেয়েছি, ইসলাম ধর্ম। সেই মহান নেতার প্রতি দরুদ প্রেরণ করি আমরা সকলেই করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সমস্ত মুসলিম কেরাম ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমার খুতবার সংক্ষিপ্ত বিষয় হলো ইবাদত কবুলে হালাল রিজিক অর্জনের গুরুত্ব ও তাৎপর্য। ইবাদত আল্লাহর নিকটে গৃহীত হওয়ার জন্য হালাল রিজিক অন্বেষণ করার গুরুত্ব ও তাৎপর্য, এই সম্পর্কেই কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি ও পর্দার আড়ালের মা ও বোনেরা, বর্তমান সময়ে আমাদের দেশের যে চলমান পরিস্থিতি, তাতে একজন মুসলিম, একজন মুমিন সে নিখুঁতভাবে হালাল খাবার গ্রহণ করছে, নিখুঁতভাবে তার ইনকাম সোর্স হালাল, এভাবে বলতে পারাটা অনেক দুঃসাধ্য, অনেক কষ্টকর। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার চাকরির যে উপার্জন, আমার চাকরির যে বেতন, আমার ব্যবসা বাণিজ্য থেকে আমি যা উপার্জন করছি, আমি যেই কর্মে যেই কাজ করছি না কেন, আমার টাকা 100% হালাল, আমার উপার্জন 100% হালাল। এভাবে বর্তমান বিশেষ করে বাংলাদেশের মানুষ বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারাটা খুবই দুষ্কর এবং কষ্টকর ব্যাপার। প্রিয় উপস্থিতি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিভিন্ন বাণীর মাধ্যমে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে ঘোষণা করেছে যে কোনো বান্দার যদি হালাল রিজিক না থাকে, কোনো বান্দার পেটে যদি হারাম খাবার গিয়ে থাকে, গ্রহণ করে থাকে হারাম খাবার, তাহলে তার ইবাদত কখনোই গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা ভালো থেকে খাও, উত্তম থেকে খাও, ওয়া আমালু সালিহা, অতঃপর তোমরা নেক আমল করো, সৎ আমল করো, তাহলেই হয়তো তোমাদের আমল কবুল হতে পারে। প্রিয় উপস্থিতি, এখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে উদ্দেশ্য করেছে, এই আয়াতটি তিনি ব্যাপকভাবে বলেছেন। এই আয়াতের মধ্যে যেমনি ভাবে নবী রাসূলগণ শামিল রয়েছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মুসলিম নর নারী পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং পৃথিবীতে বিচরণ করবে, সকলের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। সর্বপ্রথম তুমি তোমার রিজিক, সর্বপ্রথম তুমি তোমার উপার্জনকে বৈধ করো, 100% হালাল করো, ওয়া আমালু সালিহা, এরপর তুমি ইবাদত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, সম্পদ দিয়েছি হজ আদায় করো, সমস্যা নেই। তোমার ইবাদত, তোমার আমল অবশ্যই রবের নিকটে গৃহীত হবে। আর অন্যথায় তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি যাকাত প্রদান করো, টাকা পয়সা হয়েছে তুমি মানুষকে দান সদকা করো, টাকা সম্পদ হয়েছে তুমি হজ করে এসেছো,
মানুষ তোমাকে হাজি বলে ডাকে, মানুষ তোমাকে দানবীর বলে ডাকে, কিন্তু তোমার অর্থের ভিতরে, তোমার উপার্জনের ভিতরে হারামের সংমিশ্রণ রয়েছে। সুতরাং তোমার এই ইবাদত কোনোদিনই কবুল হওয়ার নয়, তোমার এই আমল কোনোদিনই কবুল হওয়ার নয়, কোনোদিনই কবুল হতে পারে না। এই উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সত্তা যিনি ঘোষণা করে বলেছেন জাআলা লাকুমুল আরদা যালুলা, যে তোমাদের জন্য পৃথিবীকে, তোমাদের জন্য জমিনকে জালুলান সহজলভ্য করা হয়েছে, ফামশু ফী মানাকিবিহা, সুতরাং তোমার যে দিকে ইচ্ছা সেই পথে তুমি চলো, ওয়া কুলু মির রিজকিহি, এবং তোমার উপার্জন থেকে তুমি রিজিক খাও, তোমার বৈধ পন্থায় থেকে তুমি রিজিক খাও। এই উপস্থিতি, ফামশু ফী মানাকিবিহা, আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার যে পথে ইচ্ছা, দুনিয়ার সকল কিছুকে, পৃথিবীর সকল কিছুকে আমি সহজলভ্য করেছি। তুমি যদি চাও তুমি চাকরি করো, যদি তুমি চাও তুমি ব্যবসা বাণিজ্য করো, যদি তুমি চাও তুমি যে কোনো কর্ম করে খাও, তবে অবশ্যই তোমাকে হালাল পন্থায় উপার্জন করে খেতে হবে। এই উপস্থিতি, এবার আসুন হালাল এবং হারাম বলতে আমরা কি বুঝি। আমাদের যেহেতু হালাল ভক্ষণ করতে হবে, হালাল খাবার গ্রহণ করতে হবে, সুতরাং অবশ্যই আমাদেরকে হালাল হারাম সম্পর্কে স্পষ্টভাবে জানতে হবে। এই উপস্থিতি, শরীয়তের বিষয়গুলো যেগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে, এই হারামগুলো দুইটি ভাগে বিভক্ত। এক, যে হারামগুলো মূলগত ভাবেই হারাম, সৃষ্টিগত ভাবেই হারাম, আর দুই, পন্থাগত কারণে, পদ্ধতিগত কারণে আমাদের জন্য হারাম হয়েছে, আসলে সেই খাবারটা আমাদের জন্য কি ছিল? হালাল ছিল। তাই প্রথম প্রকার বলছি, যে খাবার মৌলিকভাবেই হারাম, যেমন মদ খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, বিড়ি সিগারেট খাওয়া হারাম, গুল খাওয়া হারাম। আজকে যদিও আমাদের এক ধরনের আলেম সমাজ, যারা নিজেদেরকে কোরআনের ধারক বাহক বলে দাবি করে, নিজেদেরকে বড় যোগ্য আলেম বলে পরিচয় দিয়ে, তারপরেও তারা এই হারাম তামাক চিবিয়ে খায়, তার রস খায়। তারা ইমানদার, এই জন্য বিড়ি খায় না, কিন্তু ওই তামাক দিয়ে তৈরি করতে কি খায়? জর্দা খায়, জর্দা চিবিয়ে খায়। আর যারা বিড়ি খায় ওরা জর্দার ধোঁয়া খায়। আর এর থেকে আরো বড় কিছু ইমানদার আছে, তারা বিড়িও খায় না, জর্দাও খায় না, এরা গুল খায়, যেটা আরো রিফাইন করা থাকে, অনেক সুন্দর। মসজিদের ইমাম মুয়াজ্জিন, মানুষ বুঝবেই না, পকেট থেকে বের করে মুখের ভিতরে কি লাগিয়ে দেয়। এই উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, আজকে কিছু নামধারী আলেম সমাজ, তারাও এই হারাম খাবারের সাথে কি সংমিশ্র হয়েছে। আমি বুঝাইতে চাচ্ছিলাম যে হারাম দুই ধরনের, এক যা মৌলিক ভাবেই হারাম, বলছিলাম মদ হারাম, বলছিলাম জর্দা হারাম, বলছিলাম গুল হারাম, ঠিক একইভাবে শূকরের গোশত হারাম, এবং মৃত প্রাণী, মৃত জন্তু, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে, জুয়া খেলা তোমাদের জন্য হারাম করা হয়েছে, এবং তোমরা বাজি খেলো, এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজকর্ম। জর্দা খাওয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে, সুতরাং তোমরা এই বিষয়ে কি থাকো? সতর্ক থাকো। আর দ্বিতীয় পদ্ধতি বলছিলাম, পদ্ধতিগত কারণে হারাম হয়েছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, আমার ভাতিজা, আমি তাকে লালন পালন করছি, হয় সে ইতিম হয়েছে, তার সম্পদ আমি দেখাশোনা করছি, তার সম্পদ আমার জন্য বৈধ। যদি আমি প্রয়োজন অনুপাতে তার সম্পদ দেখাশোনা করে আমি ভক্ষণ করি, তাহলে সেই সম্পদ আমার জন্য বৈধ। আর যদি আমি তার সম্পদ নিজে আত্মসাৎ করে নেই, তার সম্পদ দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়ে যায়, শেষ পর্যায়ে গিয়ে সন্তানের সম্পদ এলে সবগুলো নিজের চাচা, নিজের মামা, নিজের আত্মীয় স্বজন লিখে নিয়েছে, এটাকে বলা হয় পন্থাগত ভাবে কি হারাম। সর্বপ্রথম এটা হারাম ছিল না, পরবর্তীতে ধীরে ধীরে আপনার জন্য সেই সম্পদ, সেই খাবারটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আরো যদি সহজ করে বলি, যেমন আমরা ভাত খাই, চাউল থেকে ভাত তৈরি করা হয়, আপনার ঘরে যে চাউল রয়েছে এটা আপনার জন্য বৈধ। হঠাৎ রাত্রে কোনো জায়গায় থেকে আপনি 2 বস্তা চাউল নিয়ে চলে আসলেন অন্যায় ভাবে,
মানুষের ঘর থেকে না বলে চুরি করে নিয়ে চলে আসলেন, হ্যাঁ, যে খাবারটা আপনার জন্য বৈধ ছিল এই খাবারটা আপনার জন্য এখন কি অবৈধ। এই উপস্থিতি, তাই হারাম দুই প্রকার বলছিলাম, একটা মৌলিকগতভাবেই হারাম, সৃষ্টিগতভাবে হারাম, আর দ্বিতীয়টি হলো পদ্ধতিগতভাবে হারাম। উভয় ধরনের হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ঘোষণা করে বলেছেন যে হে মুমিন, তোমরা হালাল খাবার খাও। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, উত্তম থেকে খাও, পবিত্র থেকে খাও, যেটা তোমাদের জন্য স্পষ্টভাবে হালাল ঘোষণা করা হয়েছে সেখান থেকে খাও। এবং আল্লাহ রাসূল বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল শরীয়তে স্পষ্ট, হারাম শরীয়তে স্পষ্ট, সুতরাং তুমি হারাম থেকে বেঁচে থাকো, তুমি হালাল খাও। আর তুমি যদি জেনে শুনে শুবহাত, সন্দেহজনক বিষয়ের সাথে যুক্ত হতে থাকো, তাহলে একদিন এই সন্দেহজনক বিষয় তুমি বাস্তবায়ন করতে করতে, হ্যাঁ, তুমি একদম হারামের ভিতরে পতিত হবে। সুতরাং হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, তুমি হালাল ভক্ষণ গ্রহণ করো, হালাল খাবার গ্রহণ করো এবং হারাম থেকে বিরত থাকো। প্রিয় উপস্থিতি, আন সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, পাঁচটি বিশেষ গুণ, পাঁচটি বিশেষ জ্ঞান যদি কেউ অর্জন করতে পারে তাহলে বোঝা যাবে তার জ্ঞানের পূর্ণতা রয়েছে। এক নাম্বার হলো মারিফাতুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনকে বাস্তবিক অর্থেই চিনতে হবে, রবকে রবের মতো করে চিনতে হবে। আর দুই নাম্বার হলো মারিফাতুল হক, যেটা সত্য, যেটা হক সেটাকে আমার জানতে হবে, বুঝতে হবে। তিন নাম্বার হলো ইখলাসুল আমাল, আমলের ভিতরে ইখলাস, একনিষ্ঠতা আনতে হবে। আর চার নাম্বার হলো আমালু আলা সুন্নাহ, আমল করতে হবে আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী। আর সর্বশেষ হলো আকলুল হালাল, হালাল খেতে হবে। আল্লাহ রাসূল শেষে বলেছেন যে ফাইন ফুকিদাত লাম ইয়ারফাউল আমাল, এই পাঁচটি মৌলিক বিষয়ের মধ্যে থেকে কোনো বিষয়, কোনো গুণ যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দির ভিতরে না পাওয়া যায়, লাম ইয়ারফাউল আমাল, তাহলে তার আমল কোনোভাবে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আমরা যদি আল্লাহকে না জানি, আমরা যদি হককে না বুঝি, আমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আমল না করি, যদি রিয়ান থাকে, আর আমাদের আমলের পদ্ধতি যদি রাসূলের পদ্ধতি না হয়ে কোনো মাখলুক, অন্য মাখলুকের পদ্ধতি হয়, কোনো পীর মুর্শিদের পদ্ধতি হয়, কোনো ওলি আউলিয়া দরবেশের পদ্ধতিতে যদি আমাদের ইবাদত হয়, তাহলে আমাদের সেই ইবাদত কখনোই গ্রহণ হবে না। সর্বশেষ বললেন ও আকলুল হালাল, এবং হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আমরা যদি হালাল রিজিক ভক্ষণ করি তাহলে আমাদের ইবাদত কবুল হবে, অন্যথায় ইবাদত কবুল হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা সম্পদকে অন্য সম্পদের সাথে মিশ্রণ করে তোমরা খেও না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইথমি ওয়া আনতুম তা'লামুন। এই আয়াতে কারিমায় ইতিমদের দিকে ইঙ্গিত করা হয়েছে যে ইতিমদের সম্পদ তোমরা নিজেদের সম্পদের সাথে সংমিশ্রণ ঘটিয়ে তোমরা ভক্ষণ করিও না, ইতিমদের সম্পদ অন্যায়ভাবে তোমরা আত্মসাৎ করিও না, ইতিমদের সম্পদ অন্যায়ভাবে তোমরা কি গ্রাস করার চেষ্টা করিও না। প্রিয় উপস্থিতি, অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আন নাজাতু ফি সালাসাতিন, তিনটি এমন বিষয় রয়েছে যে বিষয় যদি কেউ নিজের জীবনে, নিজের আমলে, বাস্তবায়নে রূপ দিতে পারে তাহলে সে মুক্তি পাবে। তার মধ্যে এক নাম্বার হলো আকলুল হালাল, হালাল রিজিক খেতে হবে। আর দুই নাম্বার হলো আদাউল ফরায়েজ, আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ বিধিবিধান দিয়েছে এগুলো আদায় করতে হবে। আর সর্বশেষ ইক্তিদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর অনুসরণ করতে হবে। তাহলে ঈমানের পর যদি আমরা তিনটা কাজ করি, এক নাম্বার আমরা যদি হালাল খাবার খাই, দুই নাম্বার আমরা যদি ফরজ ইবাদতগুলো আদায় করি, ফরজ বিধানগুলো আদায় করি এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিশেষ তিনটি গুণ নিজেদের জীবনে বাস্তবায়ন রূপ দেওয়ার মতো তৌফিক দান করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ইবাদতের পরে, সালাতের পরে আল্লাহর বিধান বাস্তবায়ন করে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো,
তোমরা তোমাদের রিজিক অন্বেষণ করো। যেমন সূরা জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন সালাত শেষ হয়ে গেল, فَانتَشِرُوا فِي الْأَرْضِ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, এবং তোমরা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। এখানে ফজলিল্লাহ থেকেই বলেছে রিজিক অন্বেষণ করো, যে রিজিক তোমার পরিবারকে চালাবে, যে রিজিক তুমি নিজে খেয়ে জীবন বাঁচাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকেও বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, জমিনকে তোমাদের জন্য সহজলভ্য করা হয়েছে। ফামশু ফি মানাকিবিহা, তোমার যেই পথে ইচ্ছা চলো, তুমি ব্যবসা করে খাও, তুমি চাকরি করে খাও, তুমি কর্ম করে খাও, যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি করো। ও কুলু মিন রিজকিহি, কিন্তু উপার্জন করে খাও, বৈধ উপার্জন করে খাও, হালাল উপার্জন করে খাও, আর কোনো কিনে সমস্যা নেই। প্রিয় উপস্থিতি, এবার আসুন তাহলে বৈধ উপার্জন পদ্ধতিগুলো কি? আমরা কোন পদ্ধতিতে উপার্জন করলে আমাদের পদ্ধতি অথবা আমাদের উপার্জনগুলো অবশ্যই 100% হালাল হবে? তাই আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন, সর্বোত্তম উপার্জন হলো নিজের হাত দিয়ে যে কামাই করে খায়, নিজ হাতে যে কর্ম করে খায়, তার উপার্জন হলো সব থেকে নির্ভেজাল এবং 100% হালাল। তাই একটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন, নাফি বিন খাদিজ قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, আইয়ুল কাসবি আফযল, আল্লাহ রাসূল সবথেকে উত্তম উপার্জন পদ্ধতি কোনটি? আল্লাহ রাসূল বললেন, আমালুর রাজুলি বিয়াদিহি, যে মানুষ নিজের হাতে কাজ করে কর্ম করে যে উপার্জন করে খায়। 2 নম্বর হলো কুল্লু বাইআন মাবরুর, এবং ওই ব্যবসায়ী যে নির্ভেজাল সততার সাথে কোরআন সুন্নাহর নির্দেশ অনুযায়ী ব্যবসা বাণিজ্য করে। এই 2 শ্রেণীর উপার্জনকারী হলো সবথেকে উত্তম উপার্জনকারী। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল বললেন যে উপার্জন পদ্ধতির সর্বোত্তম পদ্ধতি হলো নিজের হাতে উপার্জন করে খাওয়া, নিজের হাতে কাজ করে টাকা ইনকাম করা। আর 2 নাম্বার হলো ব্যবসা বাণিজ্য করা, তবে শর্ত সাপেক্ষে। অবশ্যই এই ব্যবসাটি বাইআন মাবরুরুন হতে হবে, যে ব্যবসার ভিতরে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, যে ব্যবসার ভিতরে ওজনে মানুষকে কম দেওয়া যাবে না, যেই ব্যবসার ভিতরে কোনো খদা থাকবে না, মানুষের ধোঁকা থাকবে না, মানুষ উপকৃত হবে, আপনি নিজেও কি হবেন? উপকৃত হবে। প্রিয় উপস্থিতি, এজন্য সব থেকে উত্তম প্রথমতম পদ্ধতি হলো নিজের হাতে কর্ম করে খাওয়া এবং ব্যবসা বাণিজ্য কি করে খাওয়া। এরপরে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 2 নাম্বার পদ্ধতি হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আয়াতেও তিনি ঘোষণা করলেন, আল্লাহ রাসূল হাদিসে 2টি কথা বললেন, নিজের হাতে কামাই করে খাও, ব্যবসা বাণিজ্য করে খাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি ঘোষণা করলেন সূরা বাকারা 275 নং আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে তোমরা বৈধ পন্থায় ব্যবসা বাণিজ্য করো, ওয়া হাররামার রিবা, আর সুদকে তোমাদের জন্য কি করা হয়েছে? হারাম করা হয়েছে। আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে, ওয়া হাররামার রিবা, এবং সুদকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। সুতরাং আমরা ব্যবসা বাণিজ্য করব সৎ পন্থায়। ব্যবসায়িকদের ব্যাপারে আল্লাহ রাসূল অনেক সুন্দর উদ্বুদ্ধ করেন। তিনি হাদিস বর্ণনা করেছেন যে আত-তাজিরুস সিদ্দিক মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, যারা সৎ পন্থায় ব্যবসা করবে, যারা মানুষকে ঠকাবে না, যারা মানুষকে ভেজাল পণ্য দিবে না, যারা মানুষকে ওজনে কম দিবে না, যারা মানুষকে নষ্ট জিনিস দিবে না, তারা নবী, রাসূল এবং শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আবার এই ব্যবসায়িকদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে এক ধরনের ব্যবসায়ী এমন হবে, ইন্নাত তুজ্জারা ফুজ্জারুন ইয়াউমাল কিয়ামাতি, যারা ব্যবসা করবে মানুষকে ঠকিয়ে, যারা ব্যবসা করবে ওজনে কম দিয়ে, যারা ব্যবসা করবে মানুষকে ভেজাল পণ্য দিয়ে, ফুজ্জারুন ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তারা পাপিষ্ঠ অবস্থায় থাকবে, পাপের বোঝা নিয়ে আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। এই উপস্থিতি, তাই একই কাজ যদি কোরআন এবং সুন্নাহ পদ্ধতি অনুযায়ী হয় আপনার জন্য বৈধ, একই কাজ যদি কোরআন এবং সুন্নাহর বিরোধিতা হয় তাহলে সেই কাজ আপনার জন্য অবৈধ, সেই উপার্জন আপনার জন্য অবৈধ। সেই উপার্জনের মাধ্যমে আপনি যে খাবার গ্রহণ করবেন, এই খাবার গ্রহণ করার কারণে আপনার ইবাদত কবুল হবে না। প্রিয় উপস্থিতি, 3 নাম্বার উত্তম পদ্ধতি হলো চাকরি করে খাওয়া। আমরা বিভিন্ন কোম্পানিতে অথবা সরকারি প্রাইভেট প্রতিষ্ঠান বলি না কেন, আমরা চাকরি করে খাই। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ সাবধান, আলা কুল্লুকুম রাঈন
ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল, আর সকলের দায়িত্ব সম্পর্কে তোমাদের একদিন জিজ্ঞাসা করা হবে। প্রিয় উপস্থিতি, আমি খুতবার শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থা, আমরা যে কর্ম করে খাই না কেন, নিজে বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার উপার্জন, আমার বেতন 100% হালাল। কেন ভাই? আমরা আজকে মোবাইল নামক এক নষ্ট মেশিনের পাল্লায় পড়ে গেছি। আমরা যারা চাকরি করি, সুযোগ পেলে আমরা মোবাইল টিপাটিপি করি। আমরা যারা বিভিন্ন সরকারি চাকরি করি, সুযোগ পেলে একটু ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি। আপনার কোম্পানি, আপনার মালিক যদি আপনাকে অনুমতি দিয়ে থাকে তাহলে পার পাবেন। আমার মনে হয় না কোনো কোম্পানি কোনো চাকরিতে আপনাকে মোবাইল চালানোর সুযোগ দিবে প্রয়োজন ব্যতীত। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যারা চাকরি করছি, প্রতিষ্ঠানে চাকরি করি, সরকারি চাকরি করি, আমার মনে হয় না বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে 1 মিনিট 2 মিনিট সময় আমি অন্যায়ভাবে ব্যয় করে নেই। তাহলে যদি 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট সময় অন্যায়ভাবে ব্যয় করি, তাহলে মাস শেষে যে পারিশ্রমিক আমি মালিক পক্ষ থেকে নিচ্ছি অথবা সরকার থেকে নিচ্ছি, তাহলে আমার এই শ্রমের ভিতরে 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা যদি আমি খেয়ালত করে থাকি, তাহলে বলেন বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আপনার বেতন বা আমার বেতন নিখুঁতভাবে 100% হালাল? বলার কোনো কি নেই, সুযোগ নেই। এই উপস্থিতি, এই জন্য হালাল রিজিক খুবই গুরুত্বপূর্ণ, ইবাদত কবুল হবে না। আল্লাহ শুরুতেই বললেন হে আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আগে ভালো খাও, ওয়া আমালু সালিহা, পরে ইবাদত করো। তোমার ভিতরে যদি হারাম থাকে, তুমি হারাম খাবার তুমি গ্রহণ করে থাকো, তাহলে তোমার ইবাদত কোনোভাবেই কবুল হবে না, হবারও নয়। এই উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা কৃষি কর্ম করে খাও বৈধ পন্থায়। আল্লাহ রাসূল বলেছেন মান কানাত লাহু আরদুন ফালইয়াজরাহা আও লিয়ামনাহা, যার জমিন রয়েছে নিজে চাষ করে খাও, উপার্জন করে খাও, ধান চাষ করে খাও, গম চাষ করে খাও, ভুট্টা চাষ করে খাও, কোনো সমস্যা নেই, হালাল, কোনো সমস্যা নেই। আর যদি সেই সক্ষমতা না থাকে, তাহলে তুমি সেটা মানুষকে দিয়ে কাজ করিয়ে নাও, তার থেকে তুমি কি বিনিময় গ্রহণ করো, তাতেও কি আছে, বৈধতা আছে, কোনো সমস্যা নেই। এরপরে পঞ্চমতম পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আখরুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখরুনা ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 2 শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন। এক শ্রেণীর লোক যারা কি করে, এখানে এই আয়াতের ভিতরে ইয়াদরিবুনা অর্থ হলো ইউসাফিরুনা ফি সাবিলিল্লাহ, নিজেদের রিজিক অন্বেষণের জন্য, নিজেদের পরিবারকে চালানোর জন্য, নিজের মা বাবাকে খরচ বহন করার জন্য তারা বিদেশে পাড়ি জমায়। কোথায়? বিদেশে পাড়ি জমায়, হালাল রিজিক অন্বেষণের জন্য। আর আরেকটি দল রয়েছে ওয়া আখরুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কি করে, যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ ঘোষণা করে। এই উপস্থিতি, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কেউ যদি বাহিরের দেশেও যায় হালাল উপার্জনের জন্য, বৈধ উপার্জন, সমস্যা নেই, যদি হালাল পদ্ধতি সেটা কি হয়ে থাকে। এই উপস্থিতি, আল্লাহ রাসূল আরো বললেন শিল্পকর্ম করে তোমরা করে খাও। যেমন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আল্লামনাহু সুনআতা লাবুসিন লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোহা দিয়ে তৈরিকৃত বিভিন্ন কারুকার্য জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছিলেন, তিনি এই কাজকর্ম নিজে করে কি খেয়েছেন। অন্য অন্য রাসূলদের ব্যাপারে আসছে একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। সাহাবাদের সামনে বললেন যে এমন কোন নবী রাসূল পৃথিবীতে আসেনি যারা শ্রম দেয়নি, রাখালের কাজ করেনি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল আপনিও কি এই কাজ করেছেন? তিনি বললেন হ্যাঁ, কুনতু আরআহা আলা করারিতালি আহলি মক্কা, মক্কাবাসীদের পারিশ্রমিকের বিনিময়ে আমিও তাদের ছাগল চড়িয়েছি। বলো সুবহানাল্লাহ। আজকে আমরা শ্রম দিতে চাই না, বৈধ পন্থায় উপার্জন করতে চাই না, শুধু একটি সিগনেচার দিয়ে, একটা সিগনেচারের কলমের কারণে শত শত লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে, আপনার অফিসে এসে হাজির হয়ে যাচ্ছে। তাহলে এই সম্পদ দিয়ে আপনার ফ্যামিলি চালাচ্ছেন, এই সম্পদ দিয়ে আপনার সন্তানকে লালন পালন করছেন, সে কখনোই মানুষের মতো মানুষ হবে না। আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যাদের বডি গড়েই উঠেছে হারাম দিয়ে, যাদের বডি তৈরি হয়েছে হারাম দিয়ে,
তাদের এই বডিরা জাহান্নামের জন্যই অধিক উপযুক্ত বলেন নাউজুবিল্লাহ। উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল পন্থায় উপার্জন করা তৌফিক দান করুন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিতি এরপরে শ্রমিকের কাজ করে উপার্জন করা যায়, শ্রম দিয়ে কাজ করবে, শ্রমিকের কাজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বা'সাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, যে হাদিসটি বললাম যে নবী রাসূলগুলো শ্রম দিয়ে কাজ করেছেন। দাউদ আলাইহিস সালাম নিজে হাতে কাজ করেছেন, উপার্জন করে খেয়েছেন। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরির কাজ জানতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, তিনি দর্জির কাজ জানতেন, কাপড়ের কাজ করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রির কাজ করতেন। তারা নবী রাসূলগণ তারা শ্রম দিয়ে বৈধ পন্থায় উপার্জন করে তারা কি করেছেন? খাবার গ্রহণ করেছেন। এই জন্যই আজকে তারা ইতিহাসে স্বর্ণ অক্ষরে তাদের নাম কি লেখা রয়েছে, নবী রাসূলগণ, সাহাবা একরামগণ। কিন্তু আজকে আমরা এমন অবস্থা হয়েছে যে আমরা হালাল থেকে উপার্জন করছি না হারাম থেকে উপার্জন করছি, এই বিষয়ে আমাদের কোনো টেনশন নেই। উপার্জন হলেই কি হবে, আমি সংসার চালাতে পারলেই হলো। এই জন্য মা বোনদেরকেও বলবো, আপনার ভাই, আপনার পিতা, আপনার স্বামী কোথা থেকে উপার্জন করে নিয়ে এসে আপনাকে খাবার দিচ্ছে, কোথা থেকে উপার্জন করে নিয়ে এসে আপনার ছেলে মেয়েদেরকে লালন পালন করছে, অবশ্যই একজন সচেতন মুসলিম নারী হিসেবে আপনার দায়িত্ব থাকবে মাঝে মাঝে জিজ্ঞেস করবেন, এই টাকা তুমি কোথায় থেকে নিয়ে আসলে? হঠাৎ করে আজকে এত ভালো খাবার বাজার সদাই তুমি নিয়ে আসলে, কোথায় টাকা পেলে তুমি? অবশ্যই জিজ্ঞেস করতে হবে। আর যদি এই স্বামীর এই ভালো খাবার, মাছ, গোস্ত এবং বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার শুধু খেয়ে যান, কোনদিন জিজ্ঞেস না করেন, একদিন হয়তো আপনিও কি আল্লাহর কাঠগড়ায় কি দাঁড়াতে হবে আপনাকেও। তোমার স্বামী, তুমি জানো না তার এত ইনকাম ছিল না, পদ্ধতি বৈধ ছিল না, তারপরেও তুমি তার বাজার সদাই সন্তুষ্ট চিত্রে খেয়েছো। ঠিক একইভাবে এই হারাম দিয়ে তোমার সন্তানদেরকে তুমি লালন পালন করেছো, আর তাদের এই বডি তৈরি করা হয়েছে জাহান্নামের জন্য। আল্লাহ রাসূলের কথা দলিল ভিত্তিক আমি বলছি, সামনে আসছে আবার। এজন্য প্রিয় উপস্থিতি, এই পদ্ধতিগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই আমাদের রিজিক কি হবে? হালাল হবে। তাহলে আল্লাহ রাসূল বললেন সব থেকে উত্তম হলো নিজে হাতে কাজ করে খাওয়া, এরপরে চাকরি করে খান, কোনো সমস্যা নেই, ব্যবসা বাণিজ্য করে খান, কোনো সমস্যা নেই। পদ্ধতি হালাল হতে হবে, হারাম পন্থায় হওয়া যাবে না। হালাল উপার্জন একটি অলঙ্ঘনীয় বিষয়। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ من الحلال أم من الحرام। পৃথিবীতে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ শুধু উপার্জনের জন্য পাগল হয়ে থাকবে, তবে সেই উপার্জনটা কোথায় থেকে হচ্ছে, আমিনাল হালাল আম মিনাল হারাম, সেটাকে হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে, এটা ভাবার তাদের সময় থাকবে না। আমি মনে করি সেই সময়টি অবশ্যই চলে এসেছে আমাদের সময়। আজকে মানুষ টাকা পয়সার পিছনে, অর্থ সম্পদের পিছনে যেভাবে ছুটেছে, তাতে মানুষ দেখছে না আমার পদ্ধতি কোনটা, আমি কি হারাম ভাবে উপার্জন করছি নাকি হালাল ভাবে উপার্জন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে সজাগ থাকার তৌফিক দান করে, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2059 নম্বর হাদিস। উপস্থিতি, হালাল উপার্জনের জন্য দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনার উপার্জন কি হতে হবে? হালাল হতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনার উপার্জন কি হতে হবে? হালাল হতে হবে। এটা হাদিস বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম, তিনি উত্তম ব্যতীত গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আর নবী রাসূলদেরকে যে নির্দেশ দিয়েছেন আল্লাহ, ঠিক একই নির্দেশ দিয়েছেন মুসলমানদেরকে, মুমিনদেরকে, পৃথিবীর সকল মুমিনদেরকে। কি নির্দেশ দিয়েছেন? ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, রাসূলদেরকে ইন্ডিকেট করে বলেছেন। আল্লাহ রাসূল বললেন এই নির্দেশ সকল মানুষের জন্য প্রযোজ্য, সকলকেই উত্তম খাবার খেতে হবে, সকলকেই বৈধ খাবার খেতে হবে। ওয়া আমালু সালিহা, এরপরে আমলে সালেহ করলে, সালাত আদায় করলে, যাকাত প্রদান করলে, দান সদকা করলে, হজ করলে আপনার আমলনামায় কি হবে? সবগুলো স্টক হবে, অন্যথায় কোনোভাবেই সব কি স্টক হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু
মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, হে মানুষ তোমাদের জন্য ভালো উত্তম রিজিকের ব্যবস্থা করা হয়েছে। সুম্মা যাকার রাজুল, এরপরে আল্লাহ রাসূল একটি ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি ইউতিল সফর আশআসা আকবার ইয়ামুদ্দু ইলা সামাই ইয়া রাব্বি ইয়া রব, দীর্ঘ সফর করে এসেছে, তার চেহারার ভিতরে ধুলার ছাপ পড়ে গেছে, ক্লান্ত, সে আল্লাহকে ডাকছে ইয়া রব ইয়া রব ইয়া রব বলে ডাকতেছে বারবার। এরপরে আল্লাহ রাসূল বললেন মালবাসু হারামুন ওয়া মাতআমুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, ওই ওই বান্দা যতই আল্লাহকে ডাকুক না কেন, সে হারাম খাবার খেয়ে বড় হয়েছে, সে হারাম পোশাক, হারাম টাকার পোশাক পরিধান করেছে এবং তার বডিটা হারাম দ্বারা গঠিত হয়েছে। সুতরাং ফান্না ইউস্তাজাব কাযালিক, তার ডাক, তার দোয়া, তার প্রার্থনা আল্লাহ কেমন কবুল করবে? কোনোভাবেই কবুল করবে না। এই উপস্থিতি, হয়তো মানুষ বাহ্যিকভাবে মনে করেছিল যে মুসাফির ব্যক্তি হয়তো আল্লাহ তার দোয়া কবুল করবেন। কেন আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলেছে, তিন শ্রেণীর লোক যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো মুসাফির, এক শ্রেণীর লোক মাজলুম, মাজলুম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়। আর আরেক শ্রেণীর লোক হলো পিতামাতা, সন্তানরা যদি খারাপ ব্যবহার করে আর পিতামাতা যদি আল্লাহর দরবারে সন্তানের জন্য কি করে, বদদোয়া করে, তাহলে আল্লাহর নিকটে এই দোয়া করতে কোনো কি লাগে না, সময় লাগে না, সাথে সাথে কবুল করে। তাই হয়তো সবাই বাহ্যিকভাবে মনে করেছিল যে সফর করে এসছে, ক্লান্তর ছাপ, ধুলি বালি তার চেহারা লেগে আছে, হয়তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। কিন্তু রাসূল ক্লিয়ার করলেন মালবাসু হারামুন ওয়া মাতআমুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, সে যে পোশাক পরিধান করে আছে এটা হারাম টাকার, সে যে খাবার গ্রহণ করেছে এটা হারাম, তার বডিটাই হারাম দ্বারা তৈরি করা হয়েছে। সুতরাং তার ইবাদত কখনোই কি হবে না, কবুল হবে না। প্রিয় উপস্থিতি, তাহলে সর্বসাকুল্যে আমরা যা বুঝলাম, আমাদের ইবাদত গ্রহণ হওয়ার জন্য, আমার প্রার্থনা, আমার চাওয়া পাওয়া রবের নিকটে কবুল হওয়ার জন্য, রবের নিকটে পৌঁছার জন্য আমাদের খাবার, আমাদের উপার্জন অবশ্যই কি হতে হবে, 100% হালাল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে হাদিসটি বলছিলাম ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 614 নম্বর হাদিস। عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم لا يربو لحم نبت من سحت إلا كانت النار أولى به, যেই বডি হারাম দ্বারা গঠিত হয়েছে, যেই বডি অবৈধ সম্পদের মাধ্যমে গঠিত হয়েছে, ইল্লা কানাতিন নারু আউলা বিহি, ওই বডি জাহান্নামের জন্যই অধিক উপযুক্ত, বলেন নাউযুবিল্লাহ। এই উপস্থিতি, আজকে হয়তো পার্থিব জীবনে অবৈধ সম্পদ কামাই করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে নিজেদের সন্তানকে লালন পালন করছে, কিন্তু রাসূলের ভাষায় ওই সন্তানের ওই বডি, আপনার নিজের বডি জাহান্নামের জন্য উপযুক্ত করছেন। আপনার এই বডি কোনোভাবেই জান্নাতে যাবে না। উপস্থিতি, তাই এখনই আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। আমাদের ইনকামে, আমাদের উপার্জনে যদি হারামের সঙ্গে স্পর্শন থাকে, এখন থেকে আমাদের সচেতন থাকতে হবে। সহিহ বুখারীর বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে কাজের একটা লোক ছিল। এই কাজের লোক হঠাৎ করে একদিন বাজার সদাই করে নিয়ে আসলো। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট চিত্তে তার খাবার খেলেন। পরবর্তীতে বড় হাদিস, কোনোভাবে তিনি জানতে পারলেন যে তার এই বাজার সদাইটা বৈধ টাকায় ছিল না। তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি ওই দিন কোথায় থেকে বাজার করে নিয়ে এসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কর্মচারী উত্তর দিল যে আমি অনেকদিন আগে একজন ব্যক্তির সাথে কুহান মানে গণকের কাজ করতাম, গণকের কাজ করে আমি টাকা উপার্জন করতাম, মানুষের ভাগ্য বলে দিতাম, তোমার ভবিষ্যতে অমুক হবে তমুক হবে। তো তারই কিছু টাকা বাকি ছিল, হঠাৎ বাজারে একদিন তার সাথে আমার সাক্ষাৎ হয় আর আমাকে টাকা দেয়, ওই টাকা দিয়ে আমি কি করছি, বাজার করে নিয়ে এসে আপনার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনা, সাথে সাথে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে তিনি খাবারগুলো বের করে দিলেন। প্রিয় উপস্থিতি, এই ছিল সাহাবা একরামদের হারাম বর্জনের দৃষ্টান্ত। তাহলে আমরা জানার পরও, বোঝার পরও ছাড়তে রাজি না। ব্যাংকে চাকরি করি, এনজিওতে চাকরি করি, আমি জানছি আমার টাকা অবৈধ, আমার উপার্জন অবৈধ, তারপরও কোনোভাবেই কি সেই চাকরি থেকে আমি সরে আসছি না। অথচ সাহাবা একরামের কি দৃষ্টান্ত ছিল, আয়েশা সিদ্দিকা বর্ণনা করে
আবু বকর সিদ্দিক সাথে সাথে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে দিয়ে খাবারগুলো ফেলে দিলেন। এই উপস্থিতি, তাহলে আসুন সাহাবা কেরামদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে যখন বুঝতে পারবো আমার হারাম উপার্জন, যখন বুঝতে পারবো আমার উপার্জনের ভিতরে হারামের সংমিশ্রণ রয়েছে, সাথে সাথে হারামকে পরিত্যাগ করতে হবে। এটাই হচ্ছে সচেতন ইমানের উজ্জ্বল দৃষ্টান্ত। এটাই হলো সাহাবায়ে কেরামদের উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে বিষয়গুলো অনুসরণ করলে হালাল উপার্জন আমাদের জন্য সহজ হবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আন নু'মান বিন বাশির قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বায়িনুন ওয়াল হারামু বায়িনুন। হালাল স্পষ্ট বর্ণনা, হারামও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত লা ইয়ালামুন। আর কিছু বিষয় এমন রয়েছে যেগুলোর ভিতরে শুবহাত রয়েছে, সন্দেহ রয়েছে, এটা হালাল না হারাম, এটা হারাম না হালাল। যদি এমন কোন বিষয় থাকে ফামান ইত্তাকা আশ-শুবহাত, তাহলে সে যেন সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে। তাহলে কি হবে? ইস্তাবরা লিদীনিহি, সে যেন নিজের দিনকে রক্ষা করলো। আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ের সাথে জড়ে গেল, ওমান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারাম, যে সন্দেহযুক্ত বিষয়ে নিজের জীবনে বাস্তবায়ন করলো, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, এইভাবে সে একদিন ওয়াকা ফিল হারাম, হারামে পতিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি হারাম থেকে বেঁচে থাকতে চায়, তাহলে তার জন্য পরামর্শ হলো স্পষ্ট হালাল সে গ্রহণ করবে, স্পষ্ট হারাম থেকে বিরত থাকবে। আর যেই বিষয়ের ভিতরে সন্দেহ রয়েছে এটা হালাল নাকি হারাম স্পষ্ট নয়, সেখান থেকেও তাকে বিরত থাকতে হবে। কেননা সন্দেহযুক্ত বিষয়ে ইবাদত করতে করতে, বাস্তবায়ন করতে করতে একদিন সে হারামের দিকে কি চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল কাবায়ের একটি কিতাব, এই কিতাবের ভিতরে প্রসিদ্ধ সাহাবী ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি লেখা হয়েছে। তিনি বলেছেন যে কুন্না নাদউ তিসআতা আশার আল হালাল মাখাফাতা লুকুফিল হারাম, যে আমরা উপার্জনের 10 ভাগের 9 ভাগে আমরা সদকা করে দিতাম, আর 1 ভাগ গ্রহণ করতাম। একটাই ভয় ছিল, যদি আমাদের ভিতরে হারাম ঢুকে যায়, যদি কোনোভাবে আমি হারাম খাবার কি করি গ্রহণ করে ফেলি। উপস্থিতি, এই ছিল সাহাবায়ে কেরামদের দৃষ্টান্ত, সাহাবায়ে কেরামদের মনোভাব। আর আজকে আমরা নিশ্চিত আমার উপার্জন হারাম, নিশ্চিত আমার উপার্জনের পদ্ধতি হারাম, জেনেও আমরা হারাম থেকে সরে আসছি না। তাহলে যেই দিন আমাদের 2টি চক্ষু বন্ধ হয়ে যাবে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদের বডি কোথায় যাবে? আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী জাহান্নামে কি চলে যাবে। তাই আমরা সচেতন হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যে হাদিসটি বলছিলাম 3842 নম্বর হাদিস, আয়েশার বর্ণনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে কি তিনি তার খাবারগুলো কি করে দিলেন? ফেলে দিলেন। এবার আসুন, আর হালাল উপার্জনের জন্য আরেকটি উল্লেখযোগ্য পন্থা হলো অল্প সম্পদেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যতদূর আল্লাহ দিয়েছেন, আমরা বলি মাছে ভাতে বাঙালি, আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন আপনাকে গোশত খেতে হবে, প্রত্যেক দিন উন্নত মানের খাবার গ্রহণ করতে হবে, খুবই উন্নত মানের পোশাক পরিধান করতে হবে, খুবই উন্নত মানের বাড়িতে বসবাস করতে হবে, এটা নয়। হালালে সন্তুষ্ট থাকতে হবে, অল্প তুষ্টিতে কি সন্তুষ্ট থাকতে হবে। এজন্য হালাল জীবিকের উপর যদি সন্তুষ্ট আমরা থাকতে পারি, এবং 4টি গুণ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয়টাই কি সহজ। আর আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা আরবাউন ইযা কুন্না ফীক ফালা আলাইকা মা ফাতাক। 4টি বিষয় যদি কেউ নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারে, তাহলে দুনিয়া তাকে কিছুই বাদ দেয়নি। তথা 4টি বিষয় যদি কেউ অর্জন করতে পারে নিজের ভিতরে, নিজের জীবনে, নিজের বডিতে ধারণ করতে পারে, তাহলে দুনিয়া থেকে সে কি হবে না? লস হবে না। সেজন্য দুনিয়ার সবকিছুই কি পেয়ে গেল, আর আখিরাতেও তো আছে। আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর হলো হিফযু আমানাতিন, যে ব্যক্তি দুনিয়াতে আমানত রক্ষা করে, যার নিকটে হয়তো কোনো কোম্পানির কোষাধ্যক্ষ, কোনো প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ, সম্পদগুলো, টাকাগুলো, অর্থগুলো 100% আমানতের সাথে কি করে দেখাশোনা, 1 টাকা এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। আর 2 নম্বর হলো অসিদকু হাদিসিন, যেই ব্যক্তি সত্য কথা বলে, এই গুণটা নিজের ভিতরে অর্জন করে নিতে পেরেছে,
তিন নাম্বার হলো হুসনে খলিকা, সুন্দর চরিত্র, সুন্দর আখলাক। তিন নাম্বার, এই গুণটি যে ব্যক্তি নিজের ভিতরে উপার্জন করতে পেরেছে। আর সর্বশেষ হলো ওয়াইফাহু ফি তুহরিন, হালাল খাবার গ্রহণ করা। এই চারটি গুণ কেউ যদি নিজের ভিতরে অর্জন করে নিতে পারে, তাহলে দুনিয়া থেকে সে কিছুই মিস করবে না, দুনিয়ার সবকিছুই সফলতার সাথে পাবে, সাথে সাথে আখেরাত তার জন্য কি থাকবে ইনশাআল্লাহ। বলছিলাম সর্বপ্রথম আমানতের হেফাজত করতে হবে, 2 নাম্বার সত্য কথা বলতে হবে, 3 নাম্বার চরিত্রকে সুন্দর করতে হবে, 4 নাম্বার হালাল রিজিক কি অন্বেষণ করতে হবে, হালাল রিজিক ভক্ষণ করতে হবে। তাহলে দুনিয়াতেও সফলকাম হওয়া যাবে, আখেরাতেও কি ইনশাআল্লাহ সফলকাম অবশ্যই হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে মানুষ কিভাবে অনেকের বেশি অর্থ সম্পদ থেকে নিজেকে কন্ট্রোল করবে, অনেকের জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট অর্থ সম্পদ থেকে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে। আল্লাহ রাসূল একটি মূলনীতি শিক্ষা দিলেন, তিনি বললেন উনজুরু ইলা মান ওয়া আসফালা মিনকুম, আরে তুমি তাকিয়ে দেখো তোমার টিন শেড বাড়ি, তোমার থেকে নিচে আরো কে রয়েছে যারা খড় দিয়ে নিজে ঘরের চাল দিয়েছে, আর তোমার একতলা বাড়ি, তুমি টিন শেডের দিকে তাকিয়ে দেখো, নিচের দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার থেকে উপরে কে তার দিকে তুমি তাকিও না। তুমি একতলা বাড়ি করেছো, 10 তলার দিকে তাকিয়ে তুমি হতাশ করছো, আহা সে 10 তলা বাড়ির মালিক, আর আমি আজ পর্যন্ত একটা তালাও কমপ্লিট করতে পারলাম না। এভাবে হতাশাগ্রস্ত হবে না, এভাবে করলে তুমি কখনোই কি হালালের ভিতরে থাকতে পারবে না। অবশ্যই 10 তলা 20 তলা বাড়ি যারাই করেছে, হয়তো আল্লাহ কাউকে ওইভাবে তৌফিক দিয়েছে, তবে আমি মনে করি অধিকাংশ যারা 10 তলা 20 তলা 10-20টা বাড়ির মালিক, তাদের ইনকামের ভিতরে কি গ্যারান্টি দিয়েই বলতে পারি হারামের সংমিশ্রণ কি আছে। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে হালালের ভিতরে সন্তুষ্ট থাকার পদ্ধতি হলো উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার থেকে যারা নিচে তাদের দিকে তাকাও, তোমার থেকে যার অর্থ সম্পদ আরো কম, তোমার থেকে যাদের পোশাক পরিচ্ছদ আরো নিম্ন, তার দিকে তাকিয়ে তুমি শুকরিয়া আদায় করো যে ওর থেকে আল্লাহ আমাকে ভালো রেখেছে। তোমার থেকে যে বেশি ভালো বেশি সম্পদের অধিকারী, তার দিকে তুমি তাকিয়ে হতাশাগ্রস্ত হয়ো না, নিজেকে নিজের টেনশনের ভিতরে কি ফেলিয়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের যে সম্পদ আল্লাহ দিয়েছে আমার জন্য এই সম্পদগুলো বৈধভাবে বিভিন্ন ভাবে কাজে লাগিয়ে বৈধ পন্থায় উপার্জন করে যেন আমরা আমাদের ফ্যামিলিকে চালাইতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সর্বশেষ হালাল উপার্জনের কি লাভ রয়েছে এই বিষয়গুলো বলে শেষ করছি। হালাল খাবার মানুষকে মুক্তি দেয়, হাদিসে স্পষ্টভাবে আল্লাহ রাসূল বললেন যারা হালাল খাবার খায় তারা মুক্তি পাবে, কোথায় থেকে? জাহান্নাম থেকে মুক্তি পাবে। 2 নাম্বার হালাল দোয়া, হালাল খাবার দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত, যেটি আপনারা দেখলেন যে একজন সফরকৃত ব্যক্তি রব রব বলে ডাকতেছে, অথচ আল্লাহ রাসূল বললেন তার খাবার হালাল নয়, তার পোশাক হালাল নয়, তার বডিটা হালাল খাবার দ্বারা গঠিত হয়নি, সুতরাং তার দোয়া আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। এই জন্য আপনার খাবার যদি হালাল হয় তাহলে আল্লাহ আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবং হালাল খাবার ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত। আপনার ইবাদত কবুল হওয়ার জন্য অবশ্যই কি হালাল খেতে হবে। যেমন আল্লাহ বললেন ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাও, ওয়া আমালু সালিহা, এরপরে কি করো? আমল করো। 4 নাম্বার হালাল খাবার সর্বদাই গ্রহণ করেছেন নবী রাসূলগণ, আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি, সুতরাং আমাদেরকেও গ্রহণ করতে হবে। হালাল খাবার গ্রহণ করেছেন সাহাবা একরাম, সুতরাং আমাদেরকেও হালাল খাবার গ্রহণ করতে হবে। হালাল খাবার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। প্রিয় উপস্থিতি, আমরা যদি হারাম খাই তাহলে আমাদের এই বডি কোথায় যাবে? জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। হালাল খাবার মানুষকে অল্প তুষ্টিতেই সন্তুষ্ট রাখে। যারা হালাল উপার্জন করে দেখবেন তাদের হতাশা কম, তাদের টেনশন কম, ফ্যামিলিতে চালাইতে তাদের কি থাকে না? খুব একটা টেনশন থাকে না। আর যাদের উপার্জন হারাম ওদের ফ্যামিলির চাহিদাও বেশি, তাকে দামি দামি পোশাক দিতে হবে, তাকে দামি দামি খাবার দিতে হবে। আর যাদের হালাল উপার্জন, আপনার ফ্যামিলি আলহামদুলিল্লাহ শান্তিতে থাকবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন অল্প তুষ্টিতেই তারা সন্তুষ্ট থাকবে, যা খাওয়াবেন ওটা খেয়ে তারা আলহামদুলিল্লাহ বলবে। এটাই হলো হালালের কি এটি বড় বৈশিষ্ট্য। সর্বশেষ হালাল রিজিক মানুষকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত দান করে, হাদিস দ্বারা প্রমাণিত। যারা হালাল রিজিক খায়, হালাল খাবার গ্রহণ করবে, দেখবে এই মানুষগুলোর রোগ ব্যাধি কম। বিশেষ করে
দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার ইত্যাদি এই জাতীয় রোগ থেকে তারা কি মুক্ত থাকে। কারণ হালাল উপার্জন যারা করবে তাদের শ্রম থাকে, আর শ্রম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবেই মানুষের শরীর কি ফিট থাকে। যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, শ্রমের কাজ করে দেখবে এরা খুব বড় বড় রোগে আক্রান্ত হয় না। ওই কোটিপতি যার অর্থের কোনো হিসাব নেই, যার বাড়ি গাড়ির কোনো হিসাব নেই, হ্যাঁ, তার সময় শেষ হয়ে গেছে। দেখা যায় যে গরুর গোস্ত হয়তো আল্লাহ রিজিকে রেখেছেন, হ্যাঁ, মাসে 2 মণ 3 মণ, হ্যাঁ হ্যাঁ, তারপরে আর পরবর্তীতে আর কিনে সুযোগ নেই। হয়তো আল্লাহ রিজিকে রেখেছিলেন, খেয়ে নিছে। এখন অনেক কোটি টাকার মালিক, সে চাইলে প্রত্যেকদিন একটা গরু জবাই করতে পারে, কিন্তু একটা গোস্তের টুকরো হওয়ার কি অধিকার রাখে না, ডাক্তার নিষেধ করেছে, সেই সুযোগ তার নেই। সম্পদ কামিয়েছে, রিজিক শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এখন কি একটা ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য হালাল রিজিক যারা উপার্জন করবে এবং হালাল পন্থায় উপার্জন করবে, তাদের রিজিকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন, ঠিক একইভাবে তাদের ফ্যামিলিতেও অন্যরকম একটা শান্তি বিরাজ করবে। ফ্যামিলিতে অশান্তি থাকবে না, ফ্যামিলির চাহিদাও কম থাকবে। যেই পোশাক দিবেন, যেই খাবার খাওয়াবেন, সেটা খেয়ে তারা কি থাকবে, সন্তুষ্ট থাকবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, তাই খুতবার শুরু থেকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য, আমাদের দোয়া কবুল হওয়ার জন্য, আমরা যদি জান্নাতে যেতে চাই তার জন্য, জাহান্নাম থেকে যদি বিরত থাকতে চাই তার জন্য, অবশ্যই আমাদের রিজিক যে অন্বেষণ করছি এটা হালাল পন্থায় হতে হবে, এবং মৌলিকগতভাবে রিজিকটাও কি হতে হবে, হালাল হতে হবে। তাহলে এই রিজিকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন, পরকালীন জান্নাত অবশ্যই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া প্রার্থনা করছে, আল্লাহ তুমি আমাদের সবাইকে, যদি আমাদের কারো রিজিকের সাথে হারামের সংমিশ্রণ থেকে থাকে, তুমি আমাদের আজকে থেকে তৌফিক দান করো, আমরা যেন হারাম বর্জন করে আজকে থেকে বাতি যতদিন তুমি হায়াত রেখেছো, আমরা যেন বৈধ পন্থায় হালাল পন্থায় উপার্জন করে ফ্যামিলিকে চালাইতে পারি এবং তোমার কাঙ্ক্ষিত জান্নাত তৈরি করতে, জান্নাতের অধিকারী হতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সকলেই বলো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।